ছুটির দিনের বিকাল মানেই একটু বাইরে ঘুরে আসা, একটু খাওয়া দাওয়া, একটু পরিবেশ দেখা, লোকজন, এগুলো তো লেগেই থাকে। নিত্য তো হয় না, ছুটির দিন ছাড়া তো মানুষের হয় না বললেই চলে। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম, আমরা গিয়েছিলাম ছোটো নীলপুরে। ছোটো নীলপুরে একটা দাদা আছে, খুব সুন্দর ঘুগনি বানায়, দাদার কাছে গেছিলাম আমরা গোলাপবাগ থেকে বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় যে জায়গাতেই দাঁড়িয়েছি, মানে সিগন্যাল দিয়েছে, সেই জায়গাতেই অনেকক্ষণ করে, তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে, ক্লিপগুলো দেখলে যে অনেকটা কাটা কাটা আছে, কারণ জ্যামের সময় আমি ক্লিপ নিইনি, কেটে দিয়েছিলাম। আর এটা আমার প্রথম ব্লগ। আমি ব্লগ আগেও দিয়েছি, কলেজে যখন প্রোগ্রাম হয়েছিল সেটা, তারপরে আর সেরকম ব্লগ দিই না, আমি ব্লগ করি না, খুব কম ব্লগ করি। তাই একটা ব্লগ করলাম, গেলাম যখন একটা ভিডিও করে রাখলাম। তোমরা জানাবে কেমন হয়েছে প্রথম ব্লগটা। আমরা চলে এসেছি, এটা হচ্ছে ডোমিনোস থেকে একটু এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে বাবাইদার ঘুগনি, দোকানটার নাম। এই দেখো বাবাইদার ঘুগনি স্টল। ঘুগনিটা অনেকটা পরিমাণেই দিয়েছিল কোয়ান্টিটিতে, পেঁয়াজ দিয়েছিল, লঙ্কা। আমি একটু ঝাল বেশি খাই বলে দাদাকে বলেছিলাম দাদা একটু বেশি করে ঝাল দেবে, দাদা দিয়ে দিয়েছিল। তার সঙ্গে আমরা নিয়েছিলাম 1 প্লেট চিকেন কষা নিয়েছিলাম। আর ঘুগনির সাথে ওই চিকেন কষাটা যদি দেওয়া হয়, ঘুগনির টেস্টটা তো আরও সুন্দর হয়ে যায়। ঘুগনিটাও খেতে খুব সুন্দর, আর তার সঙ্গে চিকেন কষাটাও খুব সুন্দর। চিকেন কষাটা বলতে গলা মেটে ওইগুলো সমস্ত কিছু থাকে। তোমরা যদি আসতে চাও দাদার কাছে আসবে, এসে ঘুগনি খেয়ে যাবে আর আমাকে কমেন্ট